নিজেকে সম্পূর্ণ কুমারী প্রমাণ করার জন্য মহিলাটি নিজের পুরো দেহে বিষাক্ত সাপ ছেড়ে দেয়। সাপগুলো সন্তুষ্ট হওয়া পর্যন্ত তার দেহ জড়িয়ে ধরে। তারপর তারা তাড়াহুড়ো করে সরে যায়। দেখে মনে হয় এ সত্যিকারের অক্ষত কুমারী, কিন্তু কেউ জানত না মহিলা আগেই বুঝে গিয়েছিল যে এটি তার বোনের ষড়যন্ত্র। সে আগেই গ্রামে থাকা কুমড়ো দাদির কাছে গিয়ে সবকিছু নিখুঁতভাবে মেরামত করিয়ে নিয়েছিল। আর সাপরাজাকে প্রতারণা করার ফল হলো বহু সংখ্যক সাপের কামড়ে ছিন্ন ভিন্ন হয়ে মৃত্যু। আসলে গ্রামে একটি রীতি ছিল, সাপ দেবতার আশীর্বাদ পাওয়ার জন্য প্রতি বছর একটি কুমারী মেয়েকে নববধূ হিসেবে উৎসর্গ করতে হতো। কিন্তু আগের ৯৯ জন নববধূই একবার যাওয়ার পর আর কখনোই ফিরে আসেনি। এইবার কন্যা হিসেবে নির্বাচিত হয় ছোট বোনের নাম। বড় বোন ছোট বোনকে মরতে দিতে চায় না, তাই শুধু যে স্বেচ্ছায় বোনের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল তাই নয়, শয্যাকক্ষে বোনের পরিবর্তে নিজেই সাপরাজার সেবা করল। কিন্তু অবিশ্বাস্যভাবে সাপ দেবতা তাকে খায়নি, বরং তাকে একমাত্র সাপ দেবতার মহিষী হিসেবে পদমর্যাদা দিল, তাকে অপরিমেয় সম্মান উপভোগ করতে দিল। অন্যদিকে পালিয়ে যাওয়া ছোট বোন দুর্ভাগ্যবশত সাপের গুহায় পড়ে অগণিত সাপের নির্যাতনের শিকার হলো। এই বিষক্রিয়ায় ছোট বোন পুরোপুরি উন্মাদ হয়ে গেল। তার সব দুর্ভাগ্যের কারণ হিসেবে বড় বোনকেই দায়ী করে সে পিছন থেকে ছুরি মেরে বড় বোনকে হত্যা করল।